কখন থেকে দেখতেছি তুমি বেল্ট নিয়ে কি গবেষণা করতেছো। বেল্ট আর বিবাহিত পুরুষের ভিতর দারুণ একটা মিল আছে। তাই নাকি? বেল্ট আর বিবাহিত পুরুষের মধ্যে কি মিল খুঁজে পাইলা? বেল্টে ছিদ্র তো অনেকগুলো থাকে, কিন্তু ব্যবহার একটাই করতে হয়। আমার বাচ্চা লাগবে, 1 মাসের ভিতরেই বাচ্চা লাগবে। আরে বোকায়, 1 মাসে কি বাচ্চা হয়? বাচ্চা নিতে হলে 9 মাস অপেক্ষা করতে হয়। 1 মিনিট, তুমি না ঠিকাদারির কাজ করো? ঠিকাদারের সাথে বাচ্চার কি সম্পর্ক? বেশি লোক লাগাই দাও, 1 মাসের ভিতরেই হয়ে যাবে। এমনিতেই গরমে বাসি না, তার ভিতর কারেন্ট থাকে না, পাগল হয়ে যাব। আমার বাবার বাড়ি থেকে যে চার্জার ফ্যানটা দিছে ওইটা চালাইয়া শুয়ে থাকো। বালের ফ্যান দেছে, 2 মিনিটের বেশি চলে না, ফেরত দিয়ে এসো। বাজে কথা বলবা না, তুমিও তো 2 মিনিটের বেশি টেকো না। আমি কিছু বলছি? ও আমার রসের বাবি, এই ফোনটা তোলো তো। আমি রিসিভ করছি, কথা বলো। হ্যালো, হ্যালো জান, কি করো? কে? আমি টুম্পা, সোনা পাখি। কন্টুব্বা। বুঝতে পারছি, দরজাল বউটা তোমার পাশেই আছে। এই, তুমি নাকি টুম্পা ভাবির সাথে বাজি বান্ধা 500 টাকা হাইরা গেছো, কি বাজি বানছিলা? ভাবিরে বলছিলাম গায়ে হাত না লাগায় আমি কোলাকুলি করতে পারি। তোমার মতো গাধা আমি দুনিয়াতে কোথাও দেখি নাই। গায়ে হাত না লাগায় কোলাকুলি করে কেমনে? তুমি ঠিকই বলছো, কোলাকুলি করার পরে বুঝতে পারলাম গায়ে হাত না লাগায় কোলাকুলি করা সম্ভব না। ডাক্তার, প্রস্রাব করতে গেলে প্রচন্ড ব্যথা করে, কি করি বলেন তো? দাঁড়ান, চেক করে দেখতেছি কি অবস্থা। সর্বনাশ, মেশিন খারাপ হয়ে গেছে। বলেন কি? আমি তো এখনো তো বিয়েই করি নাই। আরে আপনার মেশিন না, আমার চেক করা মেশিন। তাই পাশের বাসার ভাবিরে দেখছো কি বিশ্রী ভাবে শাড়ি পরে? কোন ভাবি, যারে সবাই এখন আন্টি বলে ডাকে? আরে হ্যাঁ, পেট বের করে শাড়ি পরছে, পেটের বিশ্রী কালো দাগ দেখা যায়। আরে বোকা, ওটা কালো দাগ না, ওটা হলো পেটের নিচে ট্যাটু আঁকানো। আজকে তোরে খাইছি, ওইটা তো তুই দেখলে কি করে? এই মায়া, প্রচন্ড গরম পড়িছে, আমার এক গ্লাস শরবত করে দাও তো। এই শোনো, আমি গরমের ভিতর একদম কাজ করতে পারি না, তুমি এসি লাগাও। শীতের দিনে হিটার, গরমের দিনে এসি, এত কিছু আমি দিতে পারবো না। ফ্যান আছে, ফ্যান দিয়ে কাজ সেরে নিও। ঠিক আছে, রাতের বেলাও আমার কাছে আসবা না, হাত দিয়ে কাজ সাইরে নিও। আসসালামু আলাইকুম আম্মাজান, শ্বশুর আব্বা কি আছে? থাকলে তার কাছে একটু দেন তো। ওয়ালাইকুম আসসালাম জামাই, তোমার শ্বশুর তো বাজারে গেছে, জরুরি কিছু দরকার হলে আমাকে বলতে পারো। বিয়ের সময় 50 ইঞ্চি টিভি দেওয়ার কথা ছিল, আপনারা টিভি দেন নাই কেন? আরে জামাই, দুইটা টিভি দিয়ে কি করবা? আমার মেয়ের আল্ট্রাসাউন্ড করে দেখো, ওর ভিতর টিভি আছে। এই মায়া, কই তুমি? তাড়াতাড়ি বিছানা করো, ঘুম পাচ্ছে, ঘুমাবো। বিছানা অনেক আগেই করে রাখছি, যায় ঘুমায় পড়লেই হয়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। গুড নাইট আমার 3 বাচ্চার মা। তোমাকেও ধন্যবাদ, সাথে গুড নাইট আমার 1 বাচ্চার বাপ। আরে ভাবি, এই গরমে রোদে দাঁড়ায় কি করতেছেন আপনি? অরুণ ভাই, আমার কর্ম হিসাবে জাহান্নামের আগুন ছাড়া তো কিছু পাবো না, তাই গরম সহ্য করার প্র্যাকটিস করতেছি। এইটা কোনো কথা বললেন? ভালো কর্ম করেন, সংসারের সবাই নিয়ে সুখে শান্তিতে থাকেন। অরুণ ভাই, প্রয়োজনে জাহান্নামের আগুন সহ্য করব, তবু ওদের সুখে শান্তিতে থাকতে দিব না। হ্যালো বেআইন, বেইন্না হলেই মোরে স্মরণ হচ্ছেন, কাহিনী কি? মোর প্রেমে ঠেমে পার্সেন্ট নাই? ও বেআই, শুনলাম আমনে বলে বুড়া বসে খাট ভাঙ্গে হালাইছেন। অকন কি বেআইন, আমনেও জানিয়ে গেছেন? সর্বনাশ, আর কইেন না বেআইন, রাইতের বেলা স্বপ্নের ভিতরে এই অপকম্মটা হইয়ে গেছে। হ্যাঁ তো না হয় বুঝলাম, সত্যি করে কোন দেহি কারে লইয়া খাট ভাঙছেন। আমনের লাগে মিথ্যা কথা কইয়া কোনো লাভ আছে? রাইতের বেলা আমনের স্বপ্নে দেখেই করছি, জানেন তো, আমনের দেখলেই মোর টাড়ায়।